আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবাই শুনতে পাচ্ছেন? আচ্ছা, গতদিন আমরা ওয়েব টেমপ্লেট করেছিলাম, আর সবার কমপ্লিট হয়েছে কিনা আমি আসলে ফেসবুকে যাইনি, যাওয়া হয়নি সেজন্য দেখিনি। কারা কারা আপলোড করেছিলেন? বাউল আপলোড করছেন, আর কেউ? আমিও করছি স্যার, একটু আগে একটু দেখেন যে। আচ্ছা, আপনারা নিজের কাজে নিজেই সন্তুষ্ট কিনা? যতটুকুই করেছেন সন্তুষ্ট কিনা? না স্যার, এর চেয়ে তো আরো ভালো কাজ করা যাইব, সময় দিতে হবে তো। আচ্ছা, মোট দিনের সময় এর চেয়ে ভালো কাজ অবশ্যই করতে পারবো। সময় দিতে হবে কিন্তু সময় দিচ্ছি না, তাই তো নাকি? না, সময় পাওয়া যায় না, সময়টা ম্যানেজ করা যায় না, ম্যানেজ করা যায় না। এখন তো অনেকটাই ফ্রি আছেন, সেই ক্ষেত্রে এখন যদি সময় দিতে না পারেন তাহলে কেমন হবে? আচ্ছা হুমায়রা, আপনি বুঝতে পারছেন না কারণ দুদিন ছিলেন না। ওয়েব সাইটের যে ডিজাইন, ওয়েবসাইট ডিজাইনটা আর কি, নট ওয়েবসাইট ডেভেলপমেন্ট, আমরা সেটা শিখেছি। ওয়েব টেমপ্লেট কিভাবে তৈরি করতে হয়, আর সেটার সাইজ কেমন হয়, অ্যালাইন, তারপরে হচ্ছে ফন্ট ইউজ করতে হয়, সিম্বল ইউজ করতে হয়, বাইকন, ইমেজেস। তো এই জিনিসগুলো দেখেছিলাম আর কি, রিলেটেড টুকিটাকি সবকিছু জেনেছি। প্লাস গতদিন আমরা একটা ওয়েব টেমপ্লেট তৈরি করেছি, সেটা আপলোডের কথা বলেছি এখন।
ফাইবারে কি ব্লগের অপশন আছে? ব্লগে ট্রান্সলেটিং অর ব্লগিং যেটা এই ধরনের কোনো কাজ আছে ফাইবারে? ফাইবারে তা ভাই লিটন ভাই আসুন নি বালা ও ভাই আসি বালা এই ফাইবারে কিতা ফাইবারে ভাই ওই যে ব্লগ বা আর্টিকেল রাইটিং আরে আসি মানে আর্টিকেল রাইটিং প্রোডাক্ট ডেসক্রিপশন রাইটিং কন্টেন্ট রাইটিং আমি একটা ওয়েবসাইটের পোস্ট কন্টেন্ট সব আছে একটু আগে একটা পোস্ট করছি বুঝছুন, আপনারে ঠেক জি দিছি আর আমরা স্যার রে পরে দিয়ে কিছু মন্তব্য করবা বুঝছেন নি কোন দিন না কথা আচ্ছা আঙ্কি আমি দেখতে একটা ব্লগ আপনি করছিলাম আরো 10-11 বছর আগে বুঝছেন নি, ওটা ঢুকি না, অনেক মানুষ আছে কমেন্ট করছে 50টা 100টা অনেক কমেন্ট আছে, ব্লগটা পুরান ব্লগ ফাইবার আছে আচ্ছা কই এটা এই যে আর্টিকেল রাইটিং আছে আরে ফাইবারে তাবিজও বিক্রি হয় দোয়াও বিক্রি হয় সব হয় আচ্ছা দেখুন পরে আলাপ করব না, লিংকটা একটু ভিউ ফাইবারে দিবা নাই আলি তিনটা লিংক দিছি, লিংকটা একটু ভিউ দিবা পরে অবসর সময়ে। আচ্ছা দেখুন আচ্ছা, মোশাররফ ভাই কখনো তাবিজ অর্ডার করছিলেন? স্যার বুঝি নাই কখনো তাবিজ অর্ডার করেছেন কিনা? না স্যার আমি দেখছি একটা মানে যে ওই ক্যাথলিক না বুদ্ধিস্ট ধর্মের একটা গীত দেখছিলাম আর কি উনি ওনার ছবি বসে দিয়া দিছে যে খুবই ধার্মিক ভাবে সবকিছু ব্যবহার করে যে উনি কি করেন ডিপ্রেশনের জন্য প্রার্থনা করেন এর জন্য প্রার্থনা করেন ওগুলা প্যাকেজ করছে অনেকদিন আগে দেখছিলাম লিঙ্কটা রাখছিলাম কিন্তু এখন ভাই মানে এই ভেবে ভেবে বলছি আর কি আচ্ছা, তো খুবই ইন্টারেস্টিং। যে ডিপ্রেশন পারে হেলিং এগুলা মানে বিভিন্ন এখনো মেবি হেলিং এর উপরে আছে মাইন্ড হেলিং বডি হেলিং এগুলোর উপরে দিকে আছে খুঁজলে পাওয়া যাইব আচ্ছা, ঠিক আছে। তো কোনো সমস্যা নাই, শেয়ার করার মতো। গতকাল যে কাজটা করেছেন তার উপরে। আচ্ছা স্যার, ওই যে শেপের যে স্যার বর্ডার বা চেঞ্জ করে যে ট্রান্সফর্ম না কি যে একটা অপশন, এটা স্যার মানে খুঁজে পাইতেছি না, এটা কি উইন্ডোজে থাকে স্যার? শেপের শেপের দিকে শেপের বর্ডার, মধ্যে বর্ডার স্যার, বর্ডার নাকি স্ট্রোক? স্ট্রোক স্যার, স্ট্রোক। হ্যাঁ, স্ট্রোক দেওয়ার জন্য প্রপার্টিসে যেতে হবে। উইন্ডোজ থেকে প্রপার্টিস, তারপর ওই শেপের লেয়ারটা সিলেক্ট থাকলে ওইখান থেকেই এভরিথিং মডিফাই করতে পারবেন, স্ট্রোকের সাইজ, কালার, স্টাইল সবকিছু। আজকেও কারেন্ট নাই স্যার, স্যার গতদিন যে কারেন্ট ছিল না একটা কাজ আমি মিস করছি, ওই যে একটা বিল্ডিং এর পাশ সাইডটা চেঞ্জ করছিলেন একটা বিল্ডিং রে রোটেট করছিল যে যে এক ধরনের মাস্কিং ছিল, হ্যাঁ, সেটা হচ্ছে আগের দিনের কাজ, তারও আগের দিনের। এই কাজটা কি, কাজটা কি নামটা কি কোন ওটা টুলতে হচ্ছে কাজ করছেন? ডাবল এক্সপোজার, ডাবল ও এক্সপোজার আচ্ছা, এটা তো ফটো ম্যানিপুলেশন। জি স্যার ওটা আছে ইউটিউবে আছে না? হ্যাঁ, ভিডিও দেওয়া আছে। জি স্যার ওকে স্যার। আচ্ছা স্যার, যে অনেকে যে রিকোয়েস্টের মধ্যে লিখে দেয় বাইরে যে ব্যাকগ্রাউন্ড কালার উল্লেখ করে দেয় যেমন সাদা বা লাল, হুম, তো সেক্ষেত্রে তো তাদেরকে পিএনজি ফাইল দেওয়ার দরকার নাই, মানে তো রিকোয়েস্ট পাঠানোর সময় তো উল্লেখ থাকে যে কি কি ফরম্যাট, তো এখানে তো পিএনজি দেওয়ার দরকার নাই যেহেতু সে ব্যাকগ্রাউন্ডটা বলে দিছে। হ্যাঁ, সে যদি জেপিজিতে চায় জেপিজি দিব, আর পিএনজি চাইলে তো নিশ্চয়ই ব্যাকগ্রাউন্ডের কথা বলতো না। তাই তো নাকি? আচ্ছা, আজকে হচ্ছে আমরা ম্যাগাজিন কভার পেজ ডিজাইন করব। মনে রাখবেন, এখন হচ্ছে আপনাদের বেশিরভাগটাই প্র্যাকটিস ক্লাস হবে। মাঝে মধ্যে আমরা নতুন কিছু শিখবো, আর বেশিরভাগটা হচ্ছে প্র্যাকটিস ক্লাস।
অনেক কিছুই শেখানো হয়েছে, সেই জিনিসগুলো পারেন কিনা সেটা এনশিওর করতে হবে। আচ্ছা স্যার একটা কথা, হ্যাঁ, সালাম তা- সাকিব। তা আচ্ছা আমি বলি স্যার, মানে স্যার ওই যে টেমপ্লেট ডিজাইনের মধ্যে স্যার আমরা টেক্সটের যে মানে সাইজ নেব, এটা যদি আমরা কম বেশি নেই তাহলে মাঝখানে অনেক খালি জায়গা থাকে। তো খালি জায়গা যদি থাকে তাহলে আমরা কি মানে যে হাইটটা 3000 নিছিলাম ওইটাকে আমরা শুরু করে দিব আবার? হাইটটা হচ্ছে আপনার প্রয়োজনের উপর নির্ভর করবে, কতটুকু লম্বা করতে চান আপনার ওয়েবসাইটটা। ওয়েবসাইটে গেলে দেখেন না, স্ক্রল করে নিচের দিকে যাওয়া যায়। এখন কিছু আছে মানে পেজ এত লম্বা, অনেক কন্টেন্ট থাকে, যার ফলে অনেক সময় ধরে স্ক্রল করতে হয়। আবার কিছু পেজ আছে যেগুলো খুবই ছোট, জাস্ট একটু স্ক্রল করলে পুরোটা দেখা যায়। হাইটটা ডিপেন্ড করবে সেটার উপর, আপনি কতটুকু লম্বা করতে চাচ্ছেন। কন্টেন্ট যদি কম হয় তাহলে হাইট কম হবে। 3000 ওইটা জাস্ট নেওয়ার জন্য নেওয়া, সেটা আগেও বলে দিছি যে প্রয়োজনে আপনি এটা বেশি বা কম করতে পারবেন। আর স্যার ওই যে ফুটারের জন্য নির্দিষ্ট কোনো সাইজ আছে? মানে এটা তো এটা মানে কোনোটার একটু বড় জন্যই ছিল এখানে। না, কোনোটার জন্যই ফিক্স কোনো সাইজ নেই। এটা আপনি কতটুকু রাখতে চান প্রয়োজনের উপর নির্ভর করবে। ঠিক আছে, আচ্ছা তো স্যার একটা হ্যাঁ জিজ্ঞাসা পূজা। ছিল যে ম্যাগাজিন তো আমরা ইলাস্ট্রেটরেও করেছি, এখন কি আমরা ফটোশপে করব? হ্যাঁ, আজকে আমরা ফটোশপে ডিজাইনটা করব। আচ্ছা, তাইলে ফটোশপ আর ইলাস্ট্রেটরের মধ্যে পার্থক্যটা মানে কি? পার্থক্যটা হচ্ছে, মানে হ্যাঁ পার্থক্য নিশ্চয়ই আছে। পার্থক্যটা হচ্ছে ফটোশপে চাইলে আমরা একাধিক ইমেজের মধ্যে ব্লেন্ডিং করতে পারি, ব্লেন্ডিং করে আহ, তৈরি করতে পারি। প্লাস ছবিগুলোর ফিল্টার চেঞ্জ করে, অ্যাডজাস্টমেন্ট চেঞ্জ করে মডিফাই করতে পারি। তারপরে কোনোটার যদি ব্যাকগ্রাউন্ড দরকার না হয়, সেই ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নিতে পারি। তো এই কাজগুলো ফটোশপে করা যায়, ইলাস্ট্রেটরে যায় না। আর ইলাস্ট্রেটরে যদি আপনি করতে চান, ম্যাগাজিনের কভার পেজ করতে চান, সেটা হচ্ছে মোস্টলি ভেক্টর বেসড হবে, ভেক্টর বেসড। সেখানে শেপ টেপ দিয়ে ডিজাইন থাকবে, প্রয়োজন অনুসারে ছবি থাকবে, ক্লিপিং মাস্ক তো করতেই পারেন, বাট ছবিকে আপনি মডিফাই করতে পারবেন না, অ্যাডজাস্টমেন্ট অথবা ফিল্টার সেগুলো চেঞ্জ করতে পারবেন না। কোনটা দিয়ে মানে করা ভালো? কোনটা দিয়ে করা ভালো সেটা বলা মুশকিল, দুইটা দিয়েই ভালো। এখন এটা ডিপেন্ড করবে আপনি মানে কি ধরনের কাজ করতেছেন, কোন কন্টেন্ট ইউজ করতেছেন। যদি ফটো রিলেটেড কাজ হয়, একটা বিউটি বা ফ্যাশন নিয়ে করবেন, সেক্ষেত্রে আপনাকে ফটোগুলো এডিট করতে হবে, তাহলে ফটোশপ বেটার অপশন। আর এমন যদি হয় যে ফটো কোনো রকমের কয়েকটা ফটো মাস্ক করে রাখবেন, আর বাকিটা হচ্ছে শেপ বেসড, শেপ প্লাস টেক্সট, এগুলো দিয়ে করা যাবে। আর ব্যাকগ্রাউন্ড হিসেবে কালার ইউজ করবেন কোনো একটা সলিড কালার, সেগুলোর জন্য ইলাস্ট্রেটর বেটার অপশন। ফটোশপে যেমন করা যায়, কি বলে, ব্যাকগ্রাউন্ড হিসেবে আপনি ছবির সাথে আরেকটা ছবি ব্লেন্ডিং করে ইউজ করতে পারবেন। সেই অপশনটা হয়তো ইলাস্ট্রেটর ওইভাবে পাবেন না। ইলাস্ট্রেটরও ব্লেন্ডিং অপশন আছে, ওই যে একটা ছবির উপর একটা রেখে অপাসিটি ওইখানে গিয়ে ওই যে মুড চেঞ্জ করা, নর্মাল থেকে মাল্টিপ্লাই স্ক্রিন অনেক কিছু ছিল, সেগুলো চেঞ্জ করে করা যায়। বাট ফটোশপ অনেকটা ফ্লেক্সিবল এই ক্ষেত্রে। তবে দুইটা দিয়েই করবেন আপনি। আচ্ছা, লিংক দিচ্ছি। এই লিঙ্কগুলো হচ্ছে আইডিয়া জেনারেট করার জন্য। এই ক্ষেত্রে আসলে একই কথা প্রযোজ্য যে ম্যাগাজিন কভার যত সিম্পল এবং অ্যাট্রাকটিভ করা যায়, সিম্পল বাট অ্যাট্রাকটিভ,
এটা হচ্ছে সবচেয়ে ভালো অপশন। ওকে, তো আমি কয়েকটা ম্যাগাজিনের কভার দেখানোর চেষ্টা করছি, প্লাস আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে প্রয়োজনীয় ছবি আনস্প্ল্যাশ থেকে নেবেন, freepngs.com থেকে নেবেন, আইকন দরকার হলে ফ্ল্যাট আইকন থেকে নেবেন, যেটা গতদিন বলেছি। তারপর হচ্ছে ডিজাইনটা করবেন। ওকে, তাহলে আমি একটু শেয়ার করি। আচ্ছা, লিঙ্কটা দিয়ে দিই, আপনারা লিঙ্ক থেকেই দেখতে পারবেন। ওকে, আর স্প্ল্যাশের লিঙ্কটা নেন তো। এটা একটা সেকেন্ড আরেকটা লিঙ্ক আছে, পাইছেন? আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে? স্ক্রিন দেখতে পাচ্ছেন তো? না, ওকে, দেখতে পাচ্ছেন। যে লিঙ্কটা দিয়েছি সেটা হচ্ছে এটা একটা এটা খুবই সিম্পল একটা ডিজাইন, খুবই সিম্পল। ব্যাকগ্রাউন্ড কালার একটা পিকচার ইউজ করা আছে, লাইনের কাজ, তারপর হচ্ছে টেক্সট, এখানে একটা বারকোড আছে। ওকে, ডিজন দেখেন, লেফট রাইট সাইডে একটা ছবি ইউজ করা হয়েছে, আর এখানে হচ্ছে ম্যাগাজিনের টাইটেলটা প্লাস রিলেটেড কিছু ইনফরমেশন দিয়ে টেক্সট করা এখানে। এটা একটা তারপর হচ্ছে ওকে, এই লিঙ্কটা আমি মেবি দিয়েছি আপনাদের। কালার কনসেপ্টটা দেখেন, শুধু ব্ল্যাক কালারের মধ্যে হোয়াইট ডিজাইন, টেক্সট প্লাস যে দুইটা বীর ছবি দেওয়া আছে মৌমাছি, হোয়াইট, আর টেক্সটটা একটু ডিফারেন্ট, নিচে টেক্সটটা। তো
সিম্পল কালারের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন এটা। ওকে, দিস ওয়ান। এগুলো ভেক্টর ডিজাইন। আপনি চাইলে এরকম ছবিও ডাউনলোড করে নিতে পারেন। আর ব্যাকগ্রাউন্ড কালারের সাথে ছবির কোথাও একটা সামঞ্জস্য আছে, প্রায় কাছাকাছি একটা সামঞ্জস্য আছে। এমন না যে এটা হচ্ছে পাতাগুলো একটা কালার আর নিচের ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে হলুদ বা লাল একটা, সেরকম না, একটা সিমিলারিটি আছে। আর এটা হচ্ছে আরেকটা, যদি এটা মক আপ করা, তারপরে বলি ব্যাকগ্রাউন্ড কালার, মাঝখানে একটা ছবি ক্লিপিং মাস্ক করা, সেটার একটা বর্ডার দেওয়া আছে, উপরে টাইটেলটা, আর নিচে কিছু ইনফরমেশন, একটা ছোট্ট ইনফরমেশন আছে। যত সিম্পল করা যায় ম্যাগাজিন, বাট সেটার মধ্যে একটা চমৎকার লুক তৈরি করতে হবে। আপনার মেইন টার্গেট হচ্ছে লুকটা যেন সুন্দর হয়। আর লুক সুন্দর করতে হলে ছবি এবং টেক্সটের মধ্যে অ্যাডজাস্টমেন্ট, ব্যাকগ্রাউন্ডের সাথে প্লাস টেক্সট প্লাস আইকন প্লাস কালার অ্যালাইন, এই জিনিসগুলো মেনটেন করলে খুব সুন্দর ম্যাগাজিন হতে পারে। তো এই হচ্ছে বিষয় আর কি। আচ্ছা, canva.com এ গেলে বেশ অনেকগুলো টেমপ্লেট পাবেন ম্যাগাজিনের। ওকে, আচ্ছা এটা লিংক দিয়েছে কিনা? অথবা আপনি গুগলে সার্চ করবেন ম্যাগাজিন কভার। এখন এই ম্যাগাজিনের মধ্যে কিছু ক্যাটাগরি তো নিশ্চয়ই আছে। ম্যাগাজিনের কভার পেজ বা ম্যাগাজিন হতে পারে ফ্যাশনের উপরে, ম্যাগাজিন হতে পারে ফুডের উপরে, ম্যাগাজিন হতে পারে একাডেমিক, হতে পারে সায়েন্সের উপরে, ফিকশনের উপরে, নন ফিকশন হতে পারে, ইপিক হতে পারে, ট্রাভেল নিয়ে হতে পারে। সো অনেক রকমের ক্যাটাগরি আছে। এখন মেইন বিষয় হলো যে আপনি যেই জনরার ম্যাগাজিন তৈরি করবেন, আপনার রিলেটেড ছবি, ব্যাকগ্রাউন্ড, টাইটেল সব যেন ওই জনরার হয়। ট্রাভেল রিলেটেড, ট্রাভেল ম্যাগাজিন করলে ছবিটাও ট্রাভেল রিলেটেড হবে, নামটাও সেরকম কিছু একটা হবে, সেভাবে একটু ব্যালেন্স করতে হবে। এবার আসি আমরা, যদি একটু ভাগ করে দেই, আমরা কি আজকে একটু টিম করে কাজ করতে পারি কিনা? টিম, যদিও অনলাইন, আর অনলাইনে টিম ওয়ার্ক করাটা একটু ডিফিকাল্ট হতে পারে, বাট অফলাইন হলে ভালো হতো আর কি, আমরা টিম গ্রুপ করে করে কাজ করতে পারতাম। আর গ্রুপ করে কাজ করার বেনিফিটটা হচ্ছে কোনো একজন যদি না পারে, কারো না কারোর থেকে হেল্প পাওয়া যায়। আচ্ছা, চারটা গ্রুপ করি, সবাই একটু কাইন্ডলি খেয়াল করেন। চারটা গ্রুপ, এই গ্রুপ ওয়াইজ আমরা কাজটা করব। আচ্ছা, ম্যাগাজিন সাইজ, হ্যাঁ A4 নিব, আমরা আপাতত A4 নিব, এরপরে প্রয়োজন অনুসারে নিতে পারবো। মানে চারটা গ্রুপ বলতে কি, আমি জাস্ট কয়েকটা জনরা ভাগ করে দিব, যে এই কয়জন করবেন ট্রাভেল নিয়ে, আপনারা করবেন ফ্যাশন নিয়ে, এইভাবে আর কি। তো সবাই একটু খেয়াল করেন,
পূজা, মোশাররফ, তানজিদ, হুমায়রা। পূজা, মোশাররফ, তানজিদ, হুমায়রা। আপনারা করবেন ফ্যাশনের উপরে, ফ্যাশন। আচ্ছা, লিমা কম্পিউটার করবেন। তারপরে আছে আবিদ আলী, সুমন, ওয়াসিম এবং লিমা। যদিও আপনার ল্যাপটপ সমস্যা, ঠিক আছে, আমি গ্রুপে রাখলাম। লিমা, আবিদ আলী, সুমন, ওয়াসিম। আপনারা 4 জন করবেন ট্রাভেলের উপরে, ট্রাভেল। ওকে, তারপরে হচ্ছে সালাম সাব্বির, লিটন ভাই, আহমেদ হোসাইন, সুব্রত। সালাম সাব্বির, লিটন, জাহিদুর রহিম লিটন, আহমেদ হোসাইন, সুব্রত তালুকদার। আপনারা করবেন সায়েন্সের উপরে, সায়েন্স। আর বাকি থাকলেন নয়ন আছেন, বাবুল ভাই, শফিউল ভাই। এর বাইরে কেউ আছেন কিনা? আবিদ, আবিদকে বলছি, আহমেদ হোসেন বলছি, জেবি আছেন, জেবি, নয়ন, বাবুল ভাই, শফিউল ভাই, মমিতুল। আচ্ছা, মমিতুল একা হয়ে গেছে, সুতরাং আমরা একসাথে দিয়ে দিই মমিতুল। মমিতুল সহ আপনারা করবেন একাডেমিক ম্যাগাজিন, একাডেমিক। ঠিক আছে, বুঝছেন? আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। জিবি, স্যার ক্লাসে কি পড়া দেখাতে হবে? হ্যাঁ, ম্যাগাজিন কভার করতে বেশি সময় লাগবে না। স্যার আমি আসলে একটু বের হবো আর কি, এই কারণে বলছি। আচ্ছা, মমিতুল নেট কানেক্টেড হচ্ছে না। আপনার পিসিতে যে রিসোর্সেস গুলো আছে সেখান থেকে তৈরি করে। সো যত রিসোর্সেস লাগে আমরা আনস্প্ল্যাশ থেকে রিলেটেড ছবি নিয়ে আসবো। ট্রাভেল রিলেটেড ছবি পাবেন, ফ্যাশন রিলেটেড ছবি পাবেন, এভরিথিং। সো সেটা গেল। ফন্ট ইউজের ক্ষেত্রে একটু সাবধান থাকতে হবে যেন সামঞ্জস্যপূর্ণ হয়। প্লাস কালার, ছবির সাথে ব্যাকগ্রাউন্ডের কালার, ফন্টের কালার যেন ব্যালেন্সড হয় সেটুকু খেয়াল রাখবেন। এই হচ্ছে কথা। তাহলে আমরা কাজ শুরু করি। বেটার কাজ শুরু করি। আমি আপনাদের সাথে আমিও বানাবো আর কি, সবারটাই শেয়ার করবো শেষের দিকে। স্যার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ, তানজিদ। স্যার আমাদের যে টিম ওয়াইজ কাজ দিয়েছেন, তো আমাদের তো টার্গেট করে দিয়েছেন যে এক টপিক। সো আমরা কি মনে করেন আমি ফুল ম্যাগাজিন আমি একাই করব, তারপরে যারা আমাদের প্রত্যেকেই আলাদা আলাদা যার করবে। চার্জেরটা করবে? হ্যাঁ, প্রত্যেকেই আলাদা। এখানে আচ্ছা কিন্তু আচ্ছা, টিম ওয়ার্ক করার সুযোগ নেই, আসলে টিম ওয়ার্ক করার কোনো সুযোগ নেই সেক্ষেত্রে। বুঝতে পেরেছি স্যার। হ্যাঁ, সবাই আলাদা আলাদা কাজ করবেন। জাস্ট আমি জনরাটা ভাগ করে দিয়েছি আর কি। ট্রাভেলের উপর এই 4 জন, আচ্ছা ফ্যাশনের স্যার, উপর একটা কোয়েশ্চেন ছিল, সেটা হচ্ছে যে আমাদের ইলাস্ট্রেটরের সাইজটা ছিল ম্যাগাজিনের 8.5 আর 11 ছিল, ওয়াইড হাইট ছিল। তো এটার ক্ষেত্রে কি এখানে যে টেমপ্লেট হ্যাঁ, দিয়েছেন, এটা ক্যানভাতে দেখলাম যে সাইজ আছে, তো ওইটার ক্যানভার সাইজ নিব নাকি আমাদের ওই যে ইলাস্ট্রেটর যে সাইজ ছিল ওইটা নিব ফটোশপে? আপনি সেটাও নিতে পারেন, এখান থেকে A4ও নিতে পারেন। কারণ হচ্ছে ম্যাগাজিনের সাইজ A4ও হয়, আর 8.5 দিয়ে 11 সেটাও হয়। সুতরাং ম্যাগাজিনের যে কোনো একটা সাইজ নিতে পারেন। গুগল করলেই তো পেয়ে যাবেন ম্যাগাজিনের সাইজ কি কি আছে। ম্যাগাজিনের যে কোনো একটা সাইজ নিতে পারেন, এটা আপনার জন্য ওপেন। প্লাস রিসোর্সেস আপনার জন্য ওপেন, ম্যাগাজিনের টাইটেল কি হবে সেটা ওপেন। ঠিক আছে? আচ্ছা, তাহলে কাজ শুরু করেন। আমি
কোনো এক ক্যাটাগরি তৈরি করবো আর কি, পরে হচ্ছে সবার সাথে সবারটা শেয়ার করবো। সময় পাবেন এখন 40 যদি ধরি, 2:40, তাহলে 40 মিনিট হয়ে যায় না, তার মানে 3:30 পর্যন্ত আমরা সময় নিতে পারবো। 3:30, 50 মিনিট, ঠিক আছে, এর মধ্যে ইনশাল্লাহ হয়ে যাবে। তো আর কথা বলছি না, কাজ শুরু করেন। যদি কারো প্রবলেম হয় এর মাঝখানে সেটা জানাবেন। ঠিক আছে, তাহলে শুরু করেন। কেলি কই কিসে